বিশ্বজুড়ে ভাষা পরীক্ষার এক বিশাল জগৎ রয়েছে। আজকের এই বিশ্লেষণে এর পেছনের অজানা সব প্রক্রিয়াগুলো আমরা উন্মোচন করব। চীনে মাত্র ১ বছরে প্রায় ৯৬ লাখ শিক্ষার্থী কলেজ ইংলিশ টেস্টে অংশ নেয়। সংখ্যাটি আসলে বিশাল, তাই না? এই বিশাল আয়োজনের শেকড় কিন্তু অনেক গভীরে। সেই ২০৬ খ্রিস্টপূর্বাব্দের রাজকীয় পরীক্ষা প্রথাই আজ আধুনিক টেস্টের রূপ নিয়েছে। এগুলো নিছক কোনো সাধারণ টেস্ট নয়, বরং উচ্চশিক্ষা, লোভনীয় চাকরি আর আজীবন সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ চাবিকাঠি। নেপথ্যের একাডেমিক প্রক্রিয়াগুলো বুঝতে প্রথমে আসে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন। এটি মূলত পুরো কোর্স বা কারিকুলামের মানোন্নয়নের কাজ করে। অন্যদিকে অ্যাসেসমেন্ট বা নিরূপণ কিন্তু বেশ আলাদা। এটি একেবারে ব্যক্তিগত পর্যায়ে শিক্ষার্থীর পারফরম্যান্স এবং অগ্রগতি যাচাই করে থাকে। আর পারফরম্যান্সগুলোকে সংখ্যা বা কোডের মাধ্যমে প্রকাশ করার যে বিস্তৃত পদ্ধতি, তাকেই বলা হয় মেজারমেন্ট বা পরিমাপ। মজার বিষয় হল, টেস্টিং বা পরীক্ষা কোনো সম্পূর্ণ প্রক্রিয়া নয়। এটি শিক্ষার্থীকে পর্যবেক্ষণের অসংখ্য টুলের মধ্যে একটিমাত্র মাধ্যম। ফলিত ভাষাবিদ জেমস ডিন ব্রাউন ঠিক এভাবেই অত্যন্ত নিখুঁতভাবে এই জটিল একাডেমিক ধারণাগুলোকে একে অপরের থেকে আলাদা করেছেন। তার চমৎকার রূপক অনুযায়ী মূল্যায়ন ও নিরূপণ হল বিশাল জাহাজ, আর পরিমাপ ও পরীক্ষা হল সেই জাহাজের ছোট নৌকা। এখানে হাই স্টেকস পরীক্ষাগুলো জীবনের বড় সিদ্ধান্ত নেয়, আর লো স্টেকস হল শ্রেণীকক্ষের সাধারণ কুইজ, যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। পরীক্ষার এই কাঠামো শ্রেণীকক্ষের শিক্ষাদানকে ইতিবাচক বা নেতিবাচকভাবে কীভাবে প্রভাবিত করছে, সেই প্রভাবকেই মূলত ওয়াশব্যাক বলা হয়। চীনের পরীক্ষাগুলোর মূল লক্ষ্য ছিল যোগাযোগ দক্ষতা বাড়ানো, কিন্তু নেতিবাচক ওয়াশব্যাকের কারণে তা এখন শুধুই অন্ধ মুখস্থবিদ্যায় পরিণত হয়েছে। এখান থেকেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। বিশ্বজুড়ে এই বিশাল পরীক্ষাগুলোর মানদণ্ড আসলে কারা নির্ধারণ করছেন? আশ্চর্যের বিষয় হল, বৈশ্বিক পরীক্ষার পুরো কাঠামোটাই এক নেটিভ স্পিকার ধারণার ওপর দাঁড়িয়ে আছে, যার কোনো সুনির্দিষ্ট সংজ্ঞাই নেই। সামাজিকভাবে এর ক্ষতিকর প্রভাব কিন্তু প্রবল। এটি শিক্ষার্থীদের অসম্ভব এক লক্ষ্যের দিকে ঠেলে দিয়ে মারাত্মক হীনমন্যতায় ভোগাতে পারে। অথচ বাস্তবতা হল, বিশ্বের বেশিরভাগ মানুষ আসলে অন্য নন নেটিভ স্পিকারদের সাথেই ইংরেজিতে কথা বলেন। এটাই হল আসল সত্যি। তাই নেটিভদের অন্ধ অনুকরণের বদলে বিকল্প পদ্ধতি প্রয়োজন, যেখানে স্পষ্ট উচ্চারণ এবং কার্যকর যোগাযোগের ওপর বেশি জোর দেওয়া হবে। সবশেষে ভাবনার বিষয় হল, নেটিভদের মতো হওয়া যদি অবাস্তবই হয়, তবে মানুষের যোগাযোগ পরিমাপে সমাজের আসলে কী মূল্যায়ন করা উচিত?